السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له. لا وزير له ولا نزير له ولا عدد له ولا مقارن له. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله تعالى إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. صدق الله العلي العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله يوم القيامة في ظله يوم لا ظل فيه يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله إلى آخر الحديث.
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره سيد عالم ميدوره مجبوره سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो तकबीर में कलिमा में नमाजों में अज़ा में तकबीर में कलिमा में नमाजों में अज़ा में आए नाम इलाही से मिला नाम मुहम्मद अल्फाज मानी में तफावुत नहीं लेकिन अल्फाज मानी में तफावुत नहीं लेकिन मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो সৈয়দপুর ৪ নং ওয়ার্ড যুব তাফসীর কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ৪ দিনব্যাপী পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজকবৃন্দ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত হতে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা ও পর্দার আড়ালের মা ও বোনেরা মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহতী জলসা আসার এবং কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন এই কারণে আমরা সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজ 14 ফেব্রুয়ারি আমরা যারা সচেতন এবং যুব সমাজ আছি আমরা সকলে জানি আজ বিশ্ব ভালোবাসা দিবস আজ বিশ্ব ভালোবাসা দিবস যাকে ইংরেজিতে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে আজ বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন শহরগুলোতে হাজারো যুবক মারাত্মক গুনাহে কর্মে লিপ্ত হবে এবং শত যুবতী তার দীর্ঘদিনের রক্ষিত সম্ভ্রমকে আজকে গুলুণ্ঠিত করে দিবে প্রিয় উপস্থিতি কিন্তু আমাদের সৌভাগ্য আমাদের অত্র এলাকার যুবকরা আজ এই 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তারা কোনো গানের কনসার্ট করেনি তারা কোনো ডিজে পার্টি করেনি তারা কোনো নর্তকীদেরকে এনে নাচ গান করেনি কোনো খেলাধুলার আয়োজন করেনি তারা একটি তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে এটা আমাদের এলাকার সকলের জন্যই সৌভাগ্য যারা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের শরীয়ত বিরোধী কাজ করবে তারা সকলেই কিন্তু যুবক আর আমাদের এই এলাকার এরাও কিন্তু যুবক সকল যুবকের চাহিদা কিন্তু একই রকম তারপরও আমাদের এই যুবকরা একটি তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে এই কারণে তাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় উপস্থিতি আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীর সবগুলো রাষ্ট্রে সব জায়গায় মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করা হয় তারা দেখতেছে যে মুসলমানদেরকে কোরআন হাদিস থেকে আলেম ওলামাদের থেকে ইসলাম থেকে দূরে সরানো সম্ভব হচ্ছে না তাই তারা বিভিন্ন দিন বিভিন্ন দিবস নামে বিভিন্ন উদযাপন নামে
মুসলমানদের যুবকদের ঈমান হরণ করার চেষ্টা করতেছে। তার মধ্যে এটাও একটা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। শুধু তাই নয়, এই ফেব্রুয়ারির 7 তারিখ হতে 15 তারিখ পর্যন্ত লাগাতার এক এক দিন এক একটা দিবস, সবগুলাই খুব অশ্লীল দিবস। কোনোটা হচ্ছে রোজ ডে, অর্থাৎ সেদিন একজন প্রেমিক আরেকজন প্রেমিকাকে ফুল দিবে। আরেকটা হচ্ছে প্রমিস ডে, প্রপোজ ডে, হ্যাগ ডে, টেডি ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে, এইভাবে অনেকগুলা ডে রয়েছে। আর এই দিনে বাংলার মুসলমানরা, বাংলার মুসলিম যুবকেরা বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে যায়। একটা মানুষ যখন ব্যক্তিগত গুনাহ করে তখন এই গুনার খারাপি, গুনার আসর, গুনার শাস্তি সে ব্যক্তিগতভাবে পায়। কিন্তু যখন এই গুনাহটা সমাজব্যাপী হয়ে যায়, পুরো সমাজ জুড়ে এই গুনাহ সকল আক্রান্ত হয়ে যায়, বাধা দেওয়ার মতো কেউ থাকে না, তখন এই সমাজের পুরো গোষ্ঠীর উপরে আযাব নেমে আসে। বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গিয়েছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে সমূলে ধ্বংস করে দিয়েন না। এর কারণে আজ আমরা এত গুনাহ করা সত্ত্বেও সমূলে ধ্বংস হচ্ছি না। কিন্তু আমরা যেই পরিমাণ পাপ করতেছি, সম্মিলিতভাবে যেই পরিমাণ পাপ করতেছি, এর শাস্তি কিন্তু খুবই ভয়াবহ হওয়ার কথা ছিল। শুধুমাত্র বিশ্বনবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো টিকিয়ে রেখেছেন। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের জানতে হবে এই দিবসগুলো কেন, এই দিবসের ইতিহাস কি আমাদের জানতে হবে। হে যুবক, আজ আমি আপনাদেরকে ইতিহাস বলে যাই, কান খুলে শুনে রাখুন। এই ইতিহাস থেকে শিক্ষা নেন। এই ইতিহাস কোনো মুসলমানদের না, এটা একটা বিজাতীয় সংস্কৃতি। আজ থেকে 1500 বছর পূর্বের কথা। তখন ইতালির রোম নগরীতে এক লোক বসবাস করত, যার নাম ছিল ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান ছিল। ধর্মের দিক থেকে তিনি ছিলেন খ্রিস্টান, কর্মের দিক থেকে তিনি ছিলেন একজন চিকিৎসক। আর ইতালি তখন ছিল মূর্তি পূজারীদের হাতে। তিনি সেই মূর্তি পূজারীদের হাতে থাকা ইতালির ভিতরে খ্রিস্টান ধর্ম প্রচার করত। তার এই খ্রিস্টান ধর্ম প্রচার করা তৎকালীন ইতালির সম্রাট পছন্দ করেন। তাই তিনি সেই পাদ্রীকে, সেই ধর্মযাজক ভ্যালেন্টাইনকে গ্রেফতার করলেন। তাকে গ্রেফতার করে কারাবন্দী করা হলো। সে কারাবন্দী হয়ে থাকলো। তখন সেই একজন দ্বাররক্ষীর একটা মেয়ে অসুস্থ হয়েছিল, অর্থাৎ সে চোখে দেখতো না, তার চোখ নষ্ট হয়ে গিয়েছিল। সে যেহেতু চিকিৎসক ছিল, ডাক্তার ছিল, সে সেই কারারক্ষীর মেয়ের চোখটাকে চিকিৎসার মাধ্যমে ভালো করে দিল। তারপর থেকে সেই কারার ভিতরে, সেই জেলখানার ভিতরে সেই পাদ্রীর একটা সুনাম বয়ে গেল। কিন্তু সেই সম্রাট ক্লডিয়াস, রোম নগরীর সম্রাট, সেটা পছন্দ করলো না। সে দেখলো এই খ্রিস্টানের অনেক সুনাম হচ্ছে, মানুষ তাকে ভালোবাসতে শুরু করেছে। তাই তিনি তাকে চিন্তা করলেন মৃত্যুদণ্ড দিবেন। ইতিমধ্যে সেই খ্রিস্টান পাদ্রী সেই কারারক্ষীর মেয়েকে, যাকে সুস্থ করেছিলেন, তার সাথে সম্পর্ক করলেন, ভালোবাসার সম্পর্ক, অনৈতিক সম্পর্ক। পরে যখন রাজা এটা জানতে পারলেন, সম্রাট জানতে পারলেন, তখন তিনি তাকে 3টা অপরাধের কারণে, একটা, সে সেই দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করত, 2, সে ওই মহিলাকে ভালোবাসত, ওই মেয়েকে ভালোবাসত, 3, তার সুনাম সুখ্যাতি সর্বদিকে ছড়িয়ে পড়েছিল। এই 3 অপরাধের কারণে তাকে হত্যা করেন। ঘটনাক্রমে সেই হত্যার দিনটি ছিল 14 ফেব্রুয়ারি, যে এই দিনকে আজকে আমরা ভালোবাসা দিবস বলি, ভ্যালেন্টাইন্স ডে বলি, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বলি। সেই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। সেই 14 ফেব্রুয়ারি তাকে হত্যা করা হয়। তৎকালীন সময়কার সকল খ্রিস্টান এটা মেনে নিতে পারেনি। তারা এটা মেনে না নিতে পেরে তারা সেই দিবসকে উদযাপন করা শুরু করলো। সেই দিবসটা খ্রিস্টানদের আদরেই উদযাপিত হচ্ছিল, ধর্মীয় আদরে। কিন্তু কালের বিবর্তন আর সময়ের পরিক্রমায় সেই ধর্মীয় অনুষ্ঠানটা আর ধর্মীয় থাকলো না। মানুষ এই ভালোবাসা দিবসে বিভিন্ন কুকর্ম করতে থাকলো। তারা এই দিবসের সুযোগ নিতে থাকলো। বিভিন্ন কুকর্মের মাধ্যমে তারা সমাজে বিষ বাম্প ছড়িয়ে দিল।
এভাবেই চলতে থাকলো, চলতে চলতে এক সময় এটা বিশাল বড় একটি রূপ ধারণ করলো, দেশ হতে দেশান্তরে ছড়িয়ে পড়লো। তার এই পরিক্রমায় বাংলাদেশেও চলে আসছে। তবে বাংলাদেশে আসার ইতিহাসটা খুব বেশি দূরের নয়, বাংলাদেশে খুব অল্প সময় আগে এসেছে এই বিজাতীয় সংস্কৃতি। কিন্তু বিভিন্ন পত্রিকা, বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে এটা বর্তমান যুবকের প্রত্যেক যুবকের কানে ছড়িয়ে পড়েছে। তাই তারা এই সমস্ত অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাচ্ছে। আজ সেই বিশ্ব ভালোবাসা দিবস। আজকে বাংলাদেশের বিভিন্ন হোটেলে, বিভিন্ন পার্কে, বিভিন্ন উন্মুক্ত জায়গায় কতই না অশ্লীল কাজ হবে। এই অশ্লীল কাজ হওয়ার মাধ্যমে দেশের উপরে আল্লাহর গজব এসে পড়বে, একটা সমাজ নষ্ট হয়ে যাবে। একজন ভালো মানুষ কখনো এই সমস্ত এগুলো পছন্দ করে না। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আমাদের এলাকার যুবকরা এগুলো থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছে। আজকে ঢাকার বিভিন্ন জায়গায় কনসার্ট হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, কিন্তু আমাদের যুবকরা তা না করে একটি তাফসীরুল কোরআনের মাহফিল করেছে। প্রিয় উপস্থিতি, এভাবেই বাংলাদেশের যুবকদের ঈমান হরণ করা হচ্ছে বিভিন্ন ডের মাধ্যমে। ও যুবক, তুমি ভালো করে মন দিয়ে শোনো, এই সমস্ত বিজাতীয় কুসংস্কার, বিজাতীয় দিবস পালন করা ইসলামের আইন। এই ফেব্রুয়ারি মাসেই কতগুলো দিবস রয়েছে: রোজ ডে, প্রপোজ ডে, প্রমিস ডে, কিস ডে, হ্যাক ডে, টেডি ডে, চকলেট ডে। এই সমস্ত ডের নামে বাংলাদেশে কত ধরনের কুসংস্কার ছড়ানো হচ্ছে। মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরে দেওয়া হচ্ছে, কিন্তু মানুষ টেরও পাচ্ছে না। মানুষ তো মনে করে আরে এটা তো একদিনের ব্যাপার, এক রাতের ব্যাপার, কিন্তু এর মাধ্যমে যে তার ঈমান হরণ হয়ে যাচ্ছে সেই তার টেরও পাচ্ছে না। গত কিছুদিন আগে, 1-1.5 মাস আগে যখন 31st নাইট ছিল, তখন আমরা মাদ্রাসায় ঘুমিয়েছিলাম। ঠিক রাত 12টার সময় সকলের ঘুম ভেঙে গেল। মাদ্রাসার পাশের ছাদ থেকে বিভিন্ন পটকাবাজি উঠতেছিল, বিভিন্ন আওয়াজ হচ্ছিল। মাদ্রাসার পাশে, মসজিদের পাশে তাদের এই বুধ শক্তিটুকু নেই যে আমরা কি করতেছি। বিভিন্ন পত্রিকায় খবর এসেছে এই কাজ করতে গিয়ে 2-1 মানুষ মারাও গেছে ছাদ থেকে পড়ে। কিন্তু যে এখন এই কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গেল, তার কবরের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। আমি মানুষকে দুর্বল হতে সৃষ্টি করেছি, আবার এই দুর্বলের পরে মানুষকে শক্তি দিয়েছি, আবার এই শক্তির পরে মানুষকে আমি দুর্বল করে দিব, বৃদ্ধ করে দিব। একজন মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয় তখন সে খুবই দুর্বল থাকে। তার পরবর্তী সময়ে সে যুবক হয়, সে শক্তিশালী হয়। যুবকরা যখন জাগবে তখন সারা পৃথিবী ঘুরে যাবে। একটা যুবক যদি জাগে তাহলে এলাকার জন্য একজন যুবকই যথেষ্ট। যুবকরা জাগলে সমাজ ঠিক হয়ে যাবে, যুবকরা জাগলে সমাজ ঠিক হয়ে যাবে, দেশ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। একজন যুবক জাগার দরকার, একজন যুবক জাগার দরকার। এই সিন্ধু, এই ভারত উপমহাদেশ স্বাধীন করেছিল মোহাম্মদ বিন কাসিম, মাত্র 17 বছরের বালক। বাংলাদেশি হিসাব অনুযায়ী 18 বছর আগে থাকে বালক, আর 18 থেকে 40, কেউ কেউ বলেছেন 35, এই সময়টা হলো মানুষের যৌবনকাল, যুবক। বেহেশতের সবগুলো মানুষ 33 বছরের টকবগে যুবক হবে, অর্থাৎ যাদের সময়টা 30 থেকে 40, 35 পর্যন্ত, তারাই হলো মূলত টকবগে যুবক। এরকম একজন যুবক যদি জাগে তাহলে একটা এলাকার জন্য যথেষ্ট। আজকে আমাদের এলাকার যুবকরা জেগেছে, তারা অশ্লীলতা থেকে দূরে সরে গিয়েছে, তারা কোরআনের মাহফিল করেছে, তাফসীরের মাহফিল করেছে, তারা নামাজ পড়ে। তাদের এই জায়গার মাধ্যমে এলাকার ভিতরে শান্তি এবং রহমত বরকত নাজিল হবে। কিন্তু যদি তারা আজকে এই ওয়াজ না করতো, ওয়াজ না করে যদি এই মাঠের ভিতরে কোনো কনসার্ট করতো, ডিজে পার্টি করতো, তাহলে হয়তো আমাদের এলাকার মানুষের পক্ষে সম্ভব ছিল না তাদেরকে আটকানোর। কিন্তু তাদের এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে আমাদের পুরো এলাকায় গজব নেমে আসতো। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, আমি তোমাদেরকে ছোট কালের পরে একটা যৌবন কাল দিব, শক্তি দিব, তোমরা সেই শক্তির সময় আমার ইবাদত বন্দেগী করবে। এই শক্তি থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করবে, শক্তি থাকা অবস্থায় ইবাদত বন্দেগী করবে।
কারণ তখনকার ইবাদত আল্লাহ তাআলার কাছে পছন্দ। তখন মানুষের অনেক কাজ কাম থাকে, অনেক ব্যস্ততা থাকে, অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, অনেক ব্যস্ততা থাকে। এই ব্যস্ততা রেখে কাজ কাম রেখে যখন সে আল্লাহকে স্মরণ করবে তখন তা আল্লাহর কাছে পছন্দ হবে। মানুষ মুরব্বী হয়ে গেলে তার তাল ঠিক থাকে না, তার দিশা থাকে না, তার সব ঠিক থাকে না। এই কারণে মুরব্বীকালের অবস্থা আর যৌবনকালের অবস্থা এক নয়। একজন যুবক সে সর্বদিক থেকে পরিপাটি থাকে, সব দিক থেকে গোছানো থাকে, এই কারণে তার তখনকার ইবাদতটা সুন্দর হয়। কিন্তু একজন মুরব্বী বয়স হয়ে গেলে তার অনেক কিছুই ঠিক থাকে না। উত্তরবঙ্গের কোন এক মুরব্বী নামাজ শেষে সূরা সিজদা দিতেছে। সূরা সিজদা বলতে নামাজের পরে যে ভুল হয়ে যায় সিজদাটা দেয় ওটাকে সূরা সিজদা বলে। সেই সূরা সিজদা দিতেছে। পরে পাশের থেকে একজন বলে, মুরব্বী আপনি সূরা সিজদা দিয়েছেন কি লেগে? দেখো বাবা, নামাজের ভিতরে আমার পুস্কুরে একটা আওয়াজ হয়েছে। পুস্কুরে আওয়াজ হয়েছে মানে কি? নামাজের ভিতরে তার বায়ু বের হয়েছে, উজু শেষ। কিন্তু সে মুরব্বী, সে তার উজু শেষ হয়ে যাওয়ার কারণে সে জানে না যে তার উজু শেষ, নামাজ ভেঙে গেছে। সে মনে করছে একটা সূরা সিজদা দিয়ে নামাজ হয়ে যাবে। কিন্তু একজন যুবক তার নামাজের ভিতরে সাধারণত এরকম হয় না, কিন্তু মুরব্বী বয়স হয়ে গেলে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। এই কারণে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটি হাদিস বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। কিয়ামতের দিন কেমন হবে? পুরা পৃথিবীটা থাকবে তামার, পুরা পৃথিবীটা থাকবে তামার, মাত্র সামান্য একটু উপরে থাকবে সূর্য। সূর্যের তাপে পুরা পৃথিবীটা হয়ে যাবে গরম আগুনের মতো টকবক করতে থাকবে। ঠিক সেই মুহূর্তে যদি কেউ আল্লাহর আরশের নিচে ছায়া পায়, তার জন্য এর চাইতে আর বড় কিছু দরকার হয় না। সেই ছায়াটা হবে 7 ধরনের ব্যক্তিকে। তার মধ্যে একজন হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক, যে বিচারের সময় সঠিক বিচার করবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে, কোনো পক্ষপাতিত্ব করবে না। আরেকজন হলো সেই যুবক যে ইবাদত করেছে যৌবনকালে, হাদিসের ভাষায় শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এমন যুবক যে ইবাদত করেছে, আল্লাহর ইবাদত করেছে যৌবনকালে। অতএব যৌবনকালের ইবাদত, যুবক অবস্থার ইবাদত আল্লাহর কাছে খুবই বেশি গ্রহণযোগ্য। যে ব্যক্তি, যেই যুবক যৌবনকালে ইবাদত করবে, তার জন্য কিয়ামতের সেই কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া হবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের অনেক যুবক আছে যারা নামাজ পড়ে না। তাদেরকে নামাজের কথা বললে তারা কি বলে জানেন? অনেকে বলে, সবাই না, অনেকে বলে, কয় নামাজ টামাজ পড়লে কি হইব? নামাজ কি আর মানুষের জান্নাতে নিব? যারা জান্নাতে না, আল্লাহ তারা এমনি জান্নাতে দিল। কত মানুষ আছে সারা জীবন নামাজ টামাজ পড়ে নাই, শেষের দিকে একটা ভালো কাম করছে, আল্লাহ এর জান্নাত দিয়ে দিছে। এমন বলে কি বলে না? বলে। তো যারা এই কথা বলে নামাজ জান্নাতে নিবে না, আল্লাহ যাকে জান্নাত দিবে তারাই জান্নাতে যাবে, তাদের এই কথাটা ঠিক। তাদের এই কথাটা কি ঠিক? কারণ মানুষ নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না, আল্লাহ যাকে জান্নাত দিবে সেই জান্নাতে যাবে। তাদের এই কথাটা ঠিক। তবে কথা এতটুকুই না, এখানেই শেষ না। একদিন সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি মজলিসে বসে আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাষ্ঠখণ্ড ছিল। হুজুর মাটির উপর সেই কাষ্ঠখণ্ড দিয়ে দাগ দিচ্ছেন। হাদিসের ভিতরে আবার এসেছে, নাকাতা ফিল আরদি ফানাকাতা ফিল আরদি, জমিনের ভিতরে হুজুর রেখা টানতেছেন। হঠাৎ করে হুজুর মাথা উঠাইলেন, মাথা উঠে বললে, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো পৃথিবীর সব মানুষের জন্য, এমনকি তোমাদের জন্য আখিরাতে কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম ঠিক করে রাখা হয়েছে। তখন সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল, আফানাত্তাকিরু, তাহলে কি আমরা ভরসা করে বসে থাকবো? ইবাদত বন্দেগী আমল আখলাক ছেড়ে দিব? যার কপালে জান্নাত আছে সেই জান্নাতে যাবে, তাহলে তার আমাদের ইবাদত বন্দেগীর দরকার নেই। আমাদের অনেক ভাইরা যেভাবে বলে যে ইবাদত বন্দেগীর দরকার নেই, আল্লাহ যাকে জান্নাত দেব সেই জান্নাতে যাবে। সাহাবীরা এই প্রশ্ন করলো। পরে হুজুর বললেন, না না, তোমরা ভরসা করে বসে থেকো না, তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো। কেননা ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, মানুষের জন্য ওই জিনিস সহজ করে দেওয়া হয় তাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে। যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য জান্নাতের কাজগুলো সহজ করে দেওয়া হবে।
তার জন্য নামাজগুলো সহজ করে দেওয়া হবে, তার জন্য নামাজ পড়া সহজ করে দেওয়া হবে, তার জন্য রোজা রাখা সহজ করে দেওয়া হবে, তার জন্য যাকাত দেওয়া সহজ করে দেওয়া হবে, তার জন্য ঘুষ থেকে বিরত থাকা সহজ করে দেওয়া হবে, তার জন্য সুদ থেকে বিরত থাকা সহজ করে দেওয়া হবে, তার জন্য বাটপারি চিটারি করা থেকে বিরত থাকা সহজ করে দেওয়া হবে। আর যার জন্য জান্নাত ঠিক থাকবে না, যার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নামের কাজগুলো সহজ করে দেওয়া হবে। নামাজ তার জন্য কঠিন হবে, নামাজ তার জন্য কঠিন হবে, রোজা তার জন্য কঠিন হবে। সে বলবে আমি রোজা রাখতে পারি না, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার ওই সমস্যা, এই সমস্যা, আমি রোজা রাখতে পারি না। ওরে ভাই শোনো, তুমি তো যুবক, কত ছোট ছোট পোলাপান মাদ্রাসায় গিয়ে দেখো রোজা রাখে। তুমি 30 বছরের যুবক, 35 বছরের যুবক, 40 বছরের যুবক, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যুর ডাক আসতে পারে, তোমার সেই দিয়ে কোনো ভ্রুক্ষেপ নাই। তুমি বলো আমি রোজা রাখতে পারি না, আমি দুর্বল, আমার এই সমস্যা সেই সমস্যা। শুনে রাখো, মাদ্রাসায় গিয়ে দেখো কত ছোট ছোট পোলাপান, স্কুল কলেজেরও কত ছোট ছোট পোলাপান, এলাকারও কত ছোট ছোট পোলাপান, 8 বছর 9 বছর 10 বছর, তারাও সারাদিন রোজা রাখে। অনেক 7 বছরের পোলাপান আসর পর্যন্ত রোজা রাখে। তুমি এত বড় বলদ হয়ে গেলা, তুমি রোজা রাখতে পারতেছে না, আবার আমি অসুস্থ। যার জন্য জান্নাত তৈরি করা হয়েছে, যার জন্য জান্নাতের নির্দিষ্ট ঠিকানা করা হয়েছে, তার জন্য সহজ করে দেওয়া হবে নামাজ। আর যার জন্য জাহান্নাম, তার জন্য নামাজ থেকে দূরে থাকা সহজ করে দেওয়া হবে। অতএব যে নামাজ পড়ে তার বুঝতে হবে যে আমার জন্য আল্লাহ জান্নাত ঠিক করে রেখেছেন। যে সুদ খায় না তার বুঝতে হবে আল্লাহ আমার জন্য জান্নাত ঠিক করে রেখেছেন। যে ঘুষ খায় না তার বুঝতে হবে আল্লাহ আমার জন্য জান্নাত ঠিক করে রেখেছেন। যে গান শুনে তার জন্য বুঝতে হবে আল্লাহ আমার জন্য জাহান্নাম ঠিক করে রেখেছেন। যে সিনেমা দেখে তার বুঝতে হবে আল্লাহ আমার জন্য জাহান্নাম ঠিক করে রেখেছে। যে মানুষকে অন্যায়ভাবে মারে, অন্যায়ভাবে বকা দেয়, অন্যায় ব্যবহার করে, খারাপ আচরণ করে, কোনো মেয়ের দিকে তাকায়, তার বুঝতে হবে আল্লাহ আমার জন্য জান্নাত না বরং জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। তো জান্নাত যার জন্য, তার জন্য জান্নাতের কাজ সহজ। এটা আমার কথা না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন। যখন সাহাবারা বলল, হে আল্লাহর রাসূল, জান্নাত জাহান্নাম তো সবার জন্যই ঠিক, তাহলে তো আমাদের জান্নাত জাহান্নামের জন্য আর কষ্ট করতে হবে না, যার জন্য যে আছে তাই। আফালা নাত্তাকিলু, আমরা কি তাহলে ভরসা করে বসে থাকবো না? রাসূল বলেন, না না, তোমরা আমল করো, তোমরা কাজকর্ম করো, তোমরা আল্লাহর ইবাদত করো। কেননা ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, মানুষকে যে কাজের জন্য সৃষ্টি করা হয় সেই কাজটা মানুষের জন্য সহজ করে দেওয়া হয়। অতএব যে নামাজ পড়ে তার জন্য জান্নাত ঠিক করা হয়েছে, এটা বুঝতে হবে। অতএব এই কথা বলার সুযোগ নাই নামাজ পড়ে কি হবে। আল্লাহ যাকে জান্নাত দেওয়ার তাকে জান্নাত দিবে, যাকে জাহান্নাম দেওয়ার তাকে জাহান্নাম দিবে, এই কথা বলার সুযোগ নেই। কি বলেন আপনারা, এই কথা বলার সুযোগ আছে? এই কথা বলার সুযোগ নেই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি কি পরিমাণ ইবাদত করেছেন তার আপনাদেরকে বলতে হবে না। তিনি কি পরিমাণ ইবাদত করেছেন যে পৃথিবীতে থাকাকালীন আল্লাহ পাক তার জান্নাতের সার্টিফিকেট তাকে দিয়েছিলেন। আশারায়ে মুবাশশারাত তিনিও একজন, অর্থাৎ পৃথিবীতে থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তাদের মধ্যে তিনিও একজন। তিনি বলেছেন, আল্লাহ যদি বলেন, ওরে ওমর, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে, শুধুমাত্র একজন মানুষ জান্নাতে যাবে, তাহলে আমি ওমর মনে করি সেই একজন হলাম আমি। এটার নাম আশা। এটার নাম কি? আশা। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি জাহান্নামে যায় তাহলে আমি ওমর একমাত্র জান্নাতে যাব। যদি আল্লাহ বলে যে একজন জান্নাতে যাবে তাহলে সেই একজন হলাম আমি। এটাই হলো আশা। আবার তিনি বলেন, আল্লাহ যদি বলে, ওরে ওমর, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে, শুধুমাত্র একজন মানুষ জাহান্নামে যাবে, তাহলে আমার ওমরের ভয় হয় সেই একজন মনে হয় জাহান্নামে আমি। এটার নাম হলো ভয়। তারা কত আমলদার ছিলেন, তারা নবীজির সাহাবী ছিলেন। যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়ার ঘোষণা কোরআনে দিয়েছেন। আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়ার ঘোষণা কোরআনে দিয়েছেন, যেই ওমরকে আল্লাহ তাআলা পৃথিবীতে থাকতে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন,
সেই উমর বলে, যদি আল্লাহ তাআলা বলে সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে, শুধুমাত্র একজন মানুষ জাহান্নামে যাবে, তাহলে আমার উমরের ভয় হয় সে একজন মনে হয় আমি হব। এটা হলো কি ভয়। প্রথমটা ছিল আশা, দ্বিতীয়টা ভয়। তারা কত আমলদার ছিলেন, তারপরে এই কথা বলতেন আমার ভয় হয়, আবার তারা আশাও করতেন। অতএব আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ জাকাত সবকিছু ঠিকঠাক মতো পালন করব, আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধানগুলো মানবো, সব ঠিকঠাক থাকার পরেও আমরা এই ভয় করব যে আমার এই আমল আমাকে জান্নাতে নেবে না, বরং আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ যদি চায়, তাহলে আল্লাহ আমাকে জান্নাতে নেবে। তাহলে আমলের উপর কি ভরসা করা যাবে না, ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। ভরসা করতে হবে আল্লাহর উপর, কিন্তু আমল চালিয়ে যেতে হবে। আমল বন্ধ করে ঘরে বসে থাকলে হবে না। আমরা সবাই জানি মানুষকে আল্লাহ তাআলা খাওয়ায়, আল্লাহ তাআলা রিজিক দেন, কিন্তু এই কারণে কি ঘরে বসে থাকি না, বরং ঘরে বসে থাকার কথা আল্লাহ বলে নেই। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা নামাজ শেষ করবে তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও। কেন? যাতে করে তোমরা আল্লাহর সাহায্য, আল্লাহর অনুগ্রহ, রিজিক পাস করতে পারো। তার মানে আল্লাহ তাআলা বলেন এই তোমরা ঘরের ভিতরে বসে থাকো, আমি রিজিক পাঠিয়ে দিব। অথচ আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি নিয়েছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো জন্তু নাই, এমন কোনো মানুষ নাই, এমন কোনো পশু পাখি নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহর জিম্মাদারিতে না। সমস্ত রিজিকের জিম্মাদারি আল্লাহর জিম্মাদারিতে, সমস্ত রিজিকের ব্যবস্থা আল্লাহর জিম্মাদারিতে। তারপর আল্লাহ তাআলা বলেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও। শুধু নামাজ পড়ে মসজিদে বসে থাকবে না, নামাজের সময় নামাজ পড়বে, তারপরে জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, তোমরা রিজিকের ব্যবস্থা করো। কিন্তু এই আশা করবে না যে রিজিক আমি বের করেছি, রিজিক আমারটা আমি নিয়ে এসেছি, বরং এই ধারণা রাখবে, বরং এই আকীদা রাখবে যে না, এই রিজিক আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। আরেক দল লোক রয়েছে যারা নামাজ পড়ে না, মূর্তি পূজা, যারা নামাজ পড়ে না কিন্তু মাজার পূজা করে, মাজারে যায়, মাজারে মান্নত মানে, মাজারে গিয়ে সিজদা করে। তাদেরকে যদি বলা হয় ও ভাই তোমরা নামাজ পড়ো না কেন, তখন তারা কোরআন থেকে দলিল দেয়, কোরআন থেকে বলে যে নামাজ পড়বো কেন? আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন তোমরা নামাজ থেকে দূরে থাকো, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজ থেকে দূরে থাকো, তোমরা নামাজের ধারে কাছে যেও না, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। অতএব আমরা নামাজ পড়বো কেন? সেই সমস্ত পাগলদেরকে বলতে চাই, ওরে পাগল, তোরা শুধু লা তাকরাবুস সালাহ দেখলি, তারপর একটু কার করলি না, ওয়া আনতুম সুকারা, মদ খাওয়া অবস্থায়, মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যেও না। ইসলামের শুরু যুগে যখন মদকে হারাম করা হয়নি, ইসলামের শুরু যুগে মদ জায়েজ ছিল, মদকে যখন হারাম করা হয়নি তখন অনেকে মদ পান করে এসে নামাজে দাঁড়াইতো। এই কারণে তারা মাতাল অবস্থায় নামাজের ভিতরে সূরা কেরাত এদিক সেদিক করে ফেলতো। এই কারণে আল্লাহ তাআলা বললেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের ধারে কাছেও যেও না, তোমরা নামাজের ধারে কাছেও যেও না, ওয়া আনতুম সুকারা, এমন অবস্থায় যখন তোমরা মাতাল অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না। কিন্তু এই মূর্খগুলো মাতাল অবস্থার টুকারে দেখে না, তারা শুধু দেখে লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যেও না। আরেক গ্রুপ আছে, তাদেরকে যদি বলা হয় তোমরা নামাজ পড়ো না কেন, তারা বলে নামাজ পড়বে কেন, কোরআনে তো আছে যারা নামাজ পড়ে তাদের জন্য দুর্ভোগ। তারা বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কোরআনের আয়াত, যারা নামাজ পড়ে মুসল্লি তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধমকি, তাদের জন্য সতর্কবার্তা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধমকি। তারা তারপরে আয়াত দেখে না যেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের জন্য ধমকি, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধমকি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের প্রতি বেখবর, নামাজের প্রতি গাফেল, নামাজ যাদের মনোযোগ থাকে না। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এই আয়াতগুলো নাযিল হয়েছিল মুনাফিকদের উদ্দেশ্যে, কারণ মুনাফিকরা উপরে দেখাইতো আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রাসূলের সাথে থাকি, কিন্তু মূলত তারা নামাজ পড়তো না, তারা নামাজের ভান ধরতো, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো, তারা রাসূলকে দেখানোর জন্য নামাজ পড়তো, তাদের নামাজে মনোযোগ ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। যারা নামাজ পড়ে এমন নামাজ যেই নামাজে মনোযোগ থাকে না, যেই নামাজ মানুষের জন্য হয়, যেই নামাজ মানুষকে দেখানোর জন্য হয়, সেই সকল নামাজীদের জন্য ফাওয়াইলুল ওয়াইলুল ধমকি, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ তাআলা তাদেরকে বলছে, কিন্তু ওই সকল ভাইয়েরা পুরো আয়াত দিয়ে লক্ষ্য করে না, তারা শুধু বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুর্ভোগ, অতএব আমরা নামাজ পড়ব না। বাংলাদেশে আরো গ্রুপ লোক আছে যারা হুজুরদেরকে আলেমদেরকে ইলজাম দেয়, অপবাদ দেয়, দোষারোপ করে। তারা বলে হুজুররা কোরআনটা আমাদের জন্য কঠিন করে দিয়েছে, আমাদেরকে উন্মুক্তভাবে কোরআন পড়তে দেয় না। কারণ কিছু মানুষ আছে এরা কি করে, কোরআনের বাংলা অনুবাদ পড়ে, হাদিসের বাংলা অনুবাদ পরে হুজুরগুলোকে টক্কর দেয়। অথচ এই হুজুরেরা 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, কেউ 20 বছর, কেউ সারাটা জীবন এই কোরআনের সাথে থাকে, এই কোরআন পড়ে এবং পড়ায়। তাদের সাথে টক্কর নেয় মাত্র একটা বাংলা অনুবাদ, বাংলা তর্জমা, বাংলা অর্থ পড়ে যাইতে একজন হুজুরের সাথে মুনাজারা করে একজন হুজুরের সাথে টক্কর নেয়। তাদেরকে বলা হয়েছে তোমরা পড়ো, বাকি তোমরা হুজুরের সাথে টক্কর করো না, তোমরা শুধু অনুবাদ পড়ো। অনেকে আবার সতর্কতার ক্ষেত্রে বললে অনুবাদ পড়ার দরকার নাই, কারণ তারা এই অনুবাদ পড়া ভুল ভেজা হুজুরদের সাথে মারামারি লাগাই দেয়, এই কারণে তাদেরকে নিষেধ করা হয়। কিন্তু তারা এটা বোঝে না, তারা কয় কি যে হুজুররা মানুষকে কোরআন পড়তে দেয় না, অথচ আল্লাহ তাআলা কোরআন সহজ করে দিয়েছে। তারা বলে কোরআনকে হুজুররা কঠিন করছে, অথচ আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছে। আমি যেখানে পড়ি ঢাকা, আমার মাদ্রাসার পাশে একটা চশমার দোকান আছে। সে প্রথমে বাংলাদেশে ছিল, পরে আরব কান্ট্রিতে যেয়ে সেখানে সে আহলে হাদিস হয়ে গেছে। আমরা ছাত্র যে গেলি আমাদেরকে এই প্রশ্নটা করে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কিন্তু হুজুররা আপনারা কোরআনকে কঠিন করেন কেন, এই প্রশ্ন করে। তো তখন আমার হঠাৎ করে এটার জবাবটা আমার জানা ছিল না, কিন্তু কিছুদিন পরে আমি তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আল্লামা তৌকির উসমানী সাহেবের, সেটা যখন পড়লাম, অধ্যয়ন করলাম, তার ভিতরে জবাবটা খুঁজে পেয়েছি। তারা বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কিন্তু এই আমাদের বাংলাদেশের হুজুররা কোরআনকে কঠিন করে রেখেছে, আমাদেরকে অনুবাদ পড়তে দেয় না। ও শোনো, তোমাদেরকে অনুবাদ পড়তে নিষেধ করি না, তোমরা অনুবাদ পড়ো, তোমরা সারাদিন কাজকর্ম করে এসে রাত্রে 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা অনুবাদ পড়ো। আর সারা জীবন যাই হুজুরেরা ফজরের পর থেকে নিয়ে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত এই কোরআন পড়ে, তাদের সাথে তোমরা টক্কর করো না, তাদের সাথে তোমরা টক্কর মেরো না। যদি তোমরা না বুঝো তাহলে ভালো করে বোঝার নিয়তে, পেছ লাগানোর নিয়তে না, হুজুরে অসম্মানী করার নিয়তে না, বোঝার নিয়তে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করো হুজুর এই আয়াতটাতে এমন দেখা যাইতেছে, কিন্তু আমরা তো বুঝতেছি না, আপনারা আরেক কথা বলতেছেন, আয়াতে রয়েছে আরেক কথা। হুজুরকে জিজ্ঞেস করো, হুজুর জবাব তোমাকে বুঝিয়ে দিবে, কিন্তু তুমি তা করবে না। কোরআনের একটা আয়াত পেয়ে তোমরা বলবে লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যেও না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ, আমরা নামাজ পড়বো না। হুজুররা কয় নামাজ পড়তে, কিন্তু আমরা কোরআন দিয়ে নামাজের ধারে কাছে যাইতে না করছে। হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর বলে দিবে, কিন্তু জিজ্ঞেস করে না, বলবে কি হুজুররা কোরআনে কঠিন করছে। তো আল্লাহ তো বলতেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, তাইলে হুজুররা কঠিন করতেছে কে? তোমরা মনোযোগ দিয়ে শুনে রাখো হে প্রশ্নকারী ভাইয়েরা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কোরআনকে সহজ করে দিয়েছি, কিন্তু কিসের জন্য? একটু পরে তাকাও, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কিসের জন্য? জিকিরের জন্য, উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি, হুজুরদের সাথে টক্কর দেওয়ার জন্য না। জিকির অর্থাৎ স্মরণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। একটু পরে বলতেছে ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? আমি কোরআনকে সহজ করে দিয়েছি কেন? জিকিরের জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, তেলাওয়াতের জন্য। অতএব আছে কি কোনো তেলাওয়াতকারী? অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? অতএব আছে কি কোনো চিন্তাবান ব্যক্তি যে কোরআনের ভিতরে চিন্তা করবে? কোরআনের যতগুলো আয়াত আছে তার মধ্যে 500টা আয়াতের মতো আছে যেগুলো থেকে মাসআলা বের হয়, মানুষের জীবনের সমস্যার সমাধান বের হয়।
এগুলা এক একটা উসুল, এক একটা মূলনীতি, এক একটা পয়েন্ট, এক একটা কায়দা। এই কায়দার মাধ্যমে, এই উসুলের ভিত্তিতে বিভিন্ন নতুন নতুন পুরাতন যত ধরনের মাসআলা আছে এই 500 আয়াত থেকে এবং অনেকগুলো হাদিসের মাধ্যমে বের হয়। এই 500 আয়াত ছাড়া আরো যে 2500-এর চাইতে বেশি আয়াত আছে, ওই আয়াতগুলো হলো বিভিন্ন ঘটনা, পূর্বেকার নবীদের ঘটনা, যারা নবীদের সাথে খারাপ ব্যবহার করছে, যারা নবীদের কথা মানে নাই তাদের কি শাস্তি, যারা নবীদের কথা মেনেছে তাদের কি পুরস্কার, এই সম্বন্ধে বিভিন্ন কাহিনী, বিভিন্ন ঘটনা। তোমরা এগুলা বেশি বেশি পড়ো, অনুবাদ পড়ো, এগুলা থেকে শিক্ষা গ্রহণ করো, এগুলা থেকে বোঝার চেষ্টা করো বর্তমানে কি করতে হবে, এগুলা থেকে বোঝো। কিন্তু তোমরা না তোমরা মাসআলার ক্ষেত্রে গিয়ে হুজুরদের সাথে উল্টা পাল্টা ব্যবহার করো। আল্লাহ তাআলা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করেছি লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আছে কোন মুদ্দাকির উপদেশ গ্রহণকারী। তোমরা সেই ঘটনাগুলো থেকে উপদেশ গ্রহণ করো, তোমরা হুজুরদের সাথে উল্টা পাল্টা কইরো না। হুজুররা সারা জীবন পড়ালেখা করে মাসআলা মাসাইল বুঝেন, মাসআলা মাসাইল বের করেন। মুফতি সাহেবরা রাত দিন খেটে এক একটা মাসআলার জন্য 5 দিন 7 দিন সময় বিভিন্ন বড় বড় কিতাব পড়ে, কিতাব মোতালা করে এক একটা মাসআলা বের করে, অনেকগুলা হাদিস, অনেকগুলা কোরআনের আয়াত সামনে রেখে মাসআলা বের করে। কিন্তু তোমরা না একটা আয়াত দেখেই বলবা যে হুজুর এই সমস্ত উল্টাপাল্টা ফতোয়া দেয় কি লেগা, কোরআনে তো বলেছে লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছে যেও না। হুজুররা নামাজের কথা বলে কেন? তুমি তো শুধু একটাই দেখলে, কিন্তু কোরআনে আরো যে অনেকগুলো আয়াত আছে যেখানে বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজের ভিতরে মনোযোগ দাও। হাদিসের ভিতরে এসেছে কত শত সাহাবীরা সকলের থেকে এই ধরনের রিওয়ায়াত বর্ণিত আছে। তোমরা এগুলো দেখো না, তোমরা শুধু দেখো লা তাকরাবুস সালাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ভণ্ডামি ছেড়ে দাও, তোমরা এই সমস্ত ভণ্ডামি ছেড়ে দাও। অতএব হে যুবক, তোমরা সকল ধরনের অপকর্ম থেকে, অপসংস্কৃতি থেকে দূরে থাকো, কোরআনের সাথে লেগে থাকো, উল্টাপাল্টা কাজ থেকে দূরে থাকো, সবসময় আলেমদের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের উপর আমল করার চেষ্টা করবে, সারা জীবন এই সমস্ত কুসংস্কার থেকে দূরে থাকবে এবং কোরআনের মাহফিল চালিয়ে যাবে, সমস্ত নেক কাজের সাথে সম্পৃক্ত থাকবে, গরিব অসহায় দুঃখীদের সাহায্য করবে, সব ধরনের অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।